বাবা জোর করলো, তাই তোমাকে বিয়েটা করলাম। তাই বাবা চেয়েছিল বিয়ের আগে যাতে আমি তোমাকে না দেখি। কি আর করার, বাসর ঘরে আজকে তোমার সাথে আমার প্রথম দেখা হলো। আচ্ছা, আপনি কি এখন আমার ঘোমটাটা সরিয়ে আমাকে দেখবেন? এইভাবে বসে থাকতে আমার অনেক বেশি বিরক্ত লাগতেছে আর গরমও লাগতেছে। বাহ, ইস, মনটা পুরো খুশি হয়ে গেল। তোমার কণ্ঠটা পুরো বাচ্চা বাচ্চা, আমার খুব পছন্দ হয়েছে। ডোন্ট ওয়ারি, আমি এখনই তোমার ঘোমটাটা তুলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাবু, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমার সাথেই তো আমার বিয়ে হয়েছে, আমি তো এখানেই থাকবো। দেখো বাবু, এটা মজা করার সময় না, আর মজা করার জায়গাও না। এটা বাসর ঘর, বড়দের জায়গা, তুমি এটা বুঝবা না। চকলেট খাবো তাই না? সমস্যা নাই, বাইরে কি আমি তোমাকে চকলেট কিনে দিব? হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি নিশ্চয়ই নিতুর চাচাতো বন্টন হবে। আরে বাবা, এই সময় কেউ এখানে থাকে নাকি? নিশ্চিত তোমার বাবা মা তোমাকে খুঁজতেছে। যাও গিয়ে নিতুকে পাঠিয়ে দাও, বলো দুলাভাই অপেক্ষা করতেছে, যাও তাড়াতাড়ি যাও। আরে তুমি আমার এসব কি বলতেছো? কিসের দুলাভাই? হ্যাঁ, আমিই তো নিতু, তোমার সাথে তো আমারই বিয়ে হয়েছে। ইন্নালিল্লাহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। আব্বা! মা! এই বাবা! কি হয়েছে? এই কি ব্যাপার? বাসর ঘরে এরকম চিল্লাচিল্লি করছিস কেন? এত কোনো সমস্যা? এটা দেখো কি তো, এটা কি? এই পিচিটা কে? এটা কি নিতু? এর সাথে কি আমার বিয়ে ঠিক করছিলা? হ্যাঁ। হ্যাঁ মানে কি বলতেছো বাবা? আর এটা তো একটা পিচ্চি মেয়ে। এই যে খবরদার, আপনি আমাকে পিচ্ছি বলবেন না। আমি অনেক বড়, আমার বয়স 13 বছর। বাবু, বড়রা কথা বলতেছে তো, বড়দের মাঝখানে কখনো কথা বলতে হয় না। হ্যাঁ, চুপ করে থাকো। বাবা, তুমি কাজটা কি করছো? তুমি জানো তুমি কত বড় একটা ভুল করছো? এখন যদি বাল্য বিবাহের কারণে আমাদেরকে থানায় নিয়ে যায়, কি করবা? কি দিয়ে ঠেকাবা? না না না, কিচ্ছু হবে না। এ নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, কিচ্ছু হবে না। এই পিচ্ছি একটা মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলা? এই শোনো, আমি বিয়ে মানি না। এই মাইনে মনে কি বলছিস? বিয়ে হয়ে গেছে, সবকিছু মানতে হবে, কোনো ঝামেলা আমি চাই না। এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। এই চলো তো। হ্যাঁ চলো। বাবা কি আসো। আপ! এটা কোনো কথা? কি করি? এই পিচ্ছি মেয়েটাকে নিয়ে এখন কি করা যায়? শোনো, অনেক হাঁটাহাঁটি করে ফেলছো, এবার যাও গিয়ে আমার জন্য একটা বিড়াল নিয়ে আসো। বিড়াল? বিড়াল দিয়ে তুমি কি করবা বাবু? আমি বিড়াল দিয়ে কি করবো মানে? বাসর রাতে যে বিড়াল মারতে হয়, সেটা কি তুমি জানো না? তুমি নিজেই জানো না, আবার তুমি আমাকে পিচ্ছি বলতেছো। এখন তুমি যাও গিয়ে আমার জন্য বিড়াল নিয়ে আসো। আগে বিড়ালটাকে মারতে হবে, তারপর আমার ঘুমায়ও যেতে হবে। ও, আমার অনেক বেশি ঘুম পাইতেছে, আমি আর থাকতেই পারতেছি না এখানে বসে। আশ্চর্য বিষয়, এবার ড্যাম ড্যাম করে আমার দিকে তাকায় আছো কেন? যাও। অনেক ঘুম পাইতেছে। তুমি যে একটা কাজ করছো, এমন একটা পিচ্চি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলে। এই মেয়ে স্বামী সংসারে কি বুঝবে? কাজটা তুমি একদমই ঠিক করোনি। দেখো, আমার আব্বা যখন আমার মাকে বিয়ে করে তখন আমার মায়ের বয়স ছিল 13 বছর। সেই জন্যই তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা মারা গেছিল। আচ্ছা, আগের দিনে না হয় ছোটবেলায় বিয়ে হতো, বুঝতাম, কিন্তু এখন তো যুগ পাল্টে গেছে। এই দাঁড়া, রাতের বেলা কোথায় যাচ্ছিস? যাই না। জানি না মানে, বাসর ঘরে বউকে রেখে তুই কোথায় যাবি? বাসর ঘর? কিসের বাসর ঘর? একটা পিচ্চি মেয়ের সাথে বাসর ঘরটা কিসের শুনি? কেন হবে না? বিয়ে যখন করেছিস তখন তার সঙ্গেই তো সংসার করতে হবে। মানে সবকিছু তোমাদের ইচ্ছাতেই হয়েছে,
তাই না? কি করছো আমার সাথে? আমার সাথে কি করছো তোমরা? চিট করছো, প্রতারণা করছো আমার সাথে। কি বলছিলা? মেয়েটা দেখতে খুব সুন্দরী, খুব ভালো। বাসা করে গিয়ে দেখি একটা পিচ্চি মেয়ে। তুমি আমাকে ঘরে কেন একা রেখে চলে আসলে? হ্যাঁ, তুমি জানো না এই নতুন বাড়িতে থাকতে আমার খুব ভয় লাগতেছে। যা, বোমা ডাকছে, ঘরে যা। যা। না, আমি যাবো না। কেন তুমি যাবে না? হ্যাঁ, আচ্ছা আমি যদি একই ঘরটার মধ্যে থাকি, পরে যদি ভূত আসে, সে যদি আমাকে ধরে, তখন আমার কি হবে? আমি শুধু মরে যাই। এই পিচ্চি, এই ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, ছাড়ো, ছাড়ো বলতেছি। তুমি কার সাথে জেদ করতেছো? হ্যাঁ, তুমি এক্ষুনি যাবে, আসো। আরে আসো। আরে এই বাচ্চা কি করতেছে? দেখলে দেখলে আমার ছেলের জীবনটা তুমি একদমই নষ্ট করে দিলে পিচ্ছি একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে। কাজটা তুমি একদমই ঠিক করো না। আরে তাড়াতাড়ি আসো। আর কখনো আমাকে একা করে রেখে তবে যাবো, বসো। আল্লাহ, অনেক বেশি গরম। উপর থেকে তো এই শাড়িটা পরে আমার অনেক বেশি কষ্ট হইতেছে। একদম হাঁপাইছে। শোনো, তোমার তো মনে হয় অনেক বেশি ঘুম পাইতেছে, তাই না? ঘুমা যাবা। আর একটা কথা বলে দিই, এই যে সাইডটা, এটা হচ্ছে তোমার জায়গা, আর ওই যে সাইডটা, ওটা হচ্ছে আমার জায়গা। কিন্তু খবরদার একটা কথা বলে দিই, তুমি আমার জায়গায় আসবে না, আর আমিও তোমার জায়গায় যাবো না। একদম হিসাব বরাবর, কেউ কারোর জায়গায় আসবে না, যে যার জায়গায় ঘুমাবে, ঠিক আছে? এবার তুমি ঘুমা যাও, আমিও ঘুমা যাই। অনেক রাত হয়ে গেছে, তুমি মনে অনেক ক্লান্ত না? আচ্ছা, এবার ঘুমাচ্ছি, চলো। এবার ঘুমিয়ে পড়ো, অনেক বেশি ঘুম পাইতেছে। রাখো তো এটা। অনেক গরম। বাপরে বাপ, কি টাটাস করে কথা করে বাবা। হ্যাঁ, বুড়া মানুষ ফেল, পিচ্ছি একটা মাইয়া। হায় রে খোদা, বাবা তুমি কামড়া করলে কি? আমার স্বপ্নের বাসর ঘরে পানি ঢেলে দিলা, তাও গরম পানি। আরেকটা কথা, তোমাকে তো এই কথাটা বলতে একদম ভুলে গেছি। তুমি যদি না বলতাম অনেক বড় একটা সমস্যা হয়ে যেত। জি, আবার কি কথা? কথাটা হচ্ছে গিয়ে, ধরো রাত্রে 1টা, 2টা, 3টা, 4টা, মানে এরকম 1.5-2 ঘন্টা পর পর হচ্ছে গিয়ে আমাকে ঘুম থেকে তুলে দিতে হবে। কেন কেন? আমি সারা রাত বসে তোমাকে এইভাবে ডাক দিয়ে তুলবো নাকি? কেন তুলবো? আচ্ছা বলবো তোমাকে, আমার কিন্তু হাসবে না, ঠিক আছে? আমার বিছানায় শিশু করার অভ্যাস আছে। আরে কি হলো, ডাক দিবে কি দিবে না? আশ্চর্য বিষয় তো, আমার কথা যেমন শুনতেই পারতেছে না, আমার কথা কোনো উত্তরই দিতেছে না। না দিলে নাই, আমার বলার কথা আমি বলে দিছি। এরপর যদি তুমি আমাকে না তুলো, তাহলে আর কি, আমি বিছানায় শিশু করে দিব, ওটা তুমি পরিষ্কার করবা, আমার কি আসে যাবে? আমার বলার কথা আমি বলে দিছি। ঘুম কি চোখের আগে এসে থাকে নাকি? হায় খোদা, কি মহা মুসিবতে পড়লাম গো খোদা। এটা কোনো কথা? আমার বউ বলে বিছনা ইস্যু করে, করবো না? পিচ্ছি বউ বিয়ে করেছে আমারে, কত কিছু সহ্য করতে হইব। না, সজাগ থাকি, ঘন্টাখানেক পর তুলা দিব মনে। তা না হলে যদি বিছানায় আমার তো ধুইতেই। অনেক হয়েছে, এবার ঘুম থেকে উঠো। কয়টা বাজে যাইতেছে, অনেক লেট হয়ে যাইতেছি। এই যে উঠো, আর কতক্ষণ ঘুমাবা? উঠো না, এতক্ষণ কে কে ঘুমায় নাকি? আশ্চর্য বিষয়, উঠো, আমাকে স্কুলে নিয়ে যাবা। আল্লাহ জানে, আল্লাহ কয়টা বাজে গেছে, আমার যাইতে হবে তো তাড়াতাড়ি। উঠো, এই যে উঠো। কি ব্যাপার বাবু, ডিস্টার্ব করতেছো কেন? স্কুল ড্রেস পরে আমার বেডরুমে কি? যাও স্কুল যাও। আরে কিসে ছোট বউ শুরু করছো? তুমি আমাকে স্কুলে নিয়ে যাবা, চলো উঠো। আমি পারবো না স্কুলে নিয়ে যেতে, তুমি একটা কাজ করো, তোমার বাবাকে বলো স্কুলে নিয়ে যেতে। কান্নাকার বাচ্চা আমাকে বলতে স্কুলে নিতে। আশ্চর্য বিষয়, তুমি যদি আমাকে স্কুলে না নিয়ে যাও, তাহলে আমাকে কে স্কুলে নিয়ে যাবে? তুমি তো আমার বর। তুমি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বউ। এবার তাড়াতাড়ি উঠো, রেডি হও, যাইতে হবে কিন্তু, অনেকটা দেরি হয়ে গেছে। দেখছো কয়টা বাজে? আমি যদি আজকেও দেরি করে যাই না, তাহলে মিস কিন্তু আমাকে অনেক বেশি বকা দিবে, আমি আর সহ্য করতে পারবো না। উঠো।
উঠো। আমি তোমাকে স্কুলে নিয়ে যেতে পারবো না। কেন পারবো না? তুমি না আমার বড় হও, আর বাবা তো আমাকে বললোই যে বিয়ের পর তুমি আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাবে, নিয়ে আসবে, সব দায়িত্ব তোমার হবে। কিন্তু তুমি তো প্রথম দিনই এমন করতেছো, আর পরে তুমি কি করবা? আমি পারবো না মানে পারবো না। কেন পারবি না? তুই তো ঘরে শুয়ে বসেই থাকিস, তোর কাজ কি? যা ওকে স্কুলে দিয়ে আয়। কিন্তু বাবা, কোনো কিন্তু না, তুই তাড়াতাড়ি যা, ওর দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। কি হলো, চলো না, বলে তো গেল বাবা। এই থামো তো, কোনো ধৈর্য শক্তি নাই। কাপড়টা তো চেঞ্জ করতে দিবা নাকি? কত শখ ছিল বাসর ঘরে, হ্যাঁ এমনি ঝরে পড়ছে আমার জীবনটা। আসতেছি, হ্যাঁ গোড়ার ডিপ। কিরে তুই কি করতেছস? নাস্তা খাইতেছি। আর যে আসার পরে নাস্তা দিছি, বুঝছস? মজা হয়েছে। আমি তো কইনি তুই ঘাস খাইতেছস। আমি কইতে চাইছি এত সকালবেলা তুই আমার বাড়িতে কি করতেছস? আইসি বাবিরে দেখতে। ভাবি? কার ভাবি? কিসের ভাবি? মনে করছিস আমি কিছু জানি না? তুই যে বিয়ে করছিস আমি জানি। আচ্ছা বন্ধু, তুই কেমনে পারলি আমার না কইয়া? কত ইচ্ছা ছিল তোর বিয়ে বরযাত্রী হিসাবে যামু, নাগিন ড্যান্স দিমু, তোর শ্বশুর বাড়ি যামু, ভালো মন্দ খামু, তোর শালির লগে টাঙ্কি মারমু। ইচ্ছেটা আর পূরণ হইল না। আচ্ছা তুই কেমন বন্ধু কত? যাই হোক, ভাবিরে ডাক দে, তুই দেখি। আরে তোর হলো এই যে আমি হলাম আপনার ভাবি। একটা ধরো। ছোট বাবু বড়দের সাথে দুষ্টামি করে না, হ্যাঁ? এ ভাবি ডাক দে না। হ্যাঁ এটাই তোর ভাবি। মজা লাগছে আমার লাগে, হ্যাঁ? এই পিচ্ছে এবার ভাবি কেন? হ্যাঁ না রে ভাই, তোর লগে আমি মজা নিতেছি না, আমার বাপে আমার লগে মজা নিছে। এই পিচ্চির সাথে আমার বিয়ে করাইছে। আশ্চর্য বিষয় তো, তোমরা দুইজন মিলে এভাবে আমাকে পিচ্ছি পিচ্ছি কেন বলতেছো? হ্যাঁ, আমার বয়স 13, আমি ক্লাস 7 এ পড়ি, আমি কেন পিচ্ছি হব? সরি ভাবি, আমার ভুল হয়েছে, আমি আপনাকে আর পিচ্ছি বলবো না। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, দেরি হয়ে যেতেছে। যা বন্ধু যা, ভাবিরে নিয়ে স্কুলে যা, ভাবিরে আবার লেট হয়ে যাইতেছে না। আর শোন, স্কুল ছুটি হওয়ার পরে ভাবিরে একটু শিশু পার্কে যাইস, একটা ললিপপ কিনে দিস। ললিপপ তলে গেলে এমন। চলো। আন্টি আর দুটো পরোটা দিন। আল্লাহ, কি হয়েছে? বৌমা কান্নাকাটি করতেছে কেন? আশিক, বৌমা কি হয়েছে তোমার? আশিক, তুই কি বৌমাকে কিছু বলেছিস? চলতে গেল। ওমা, ওমা গো, দেখছো মা? হ্যাঁ কেমন কি করছে? কি এত মানুষ নাই তো, একটা কুত্তার কুত্তা, আস্তে একটা কুত্তাই। তুই কি মাংস খাস না? জীবনে খাস নাই? আমরা তো প্রতিদিন তোর মাংস খাইতেছি। এত জোরে কামড় দিছে, কুত্তাও তো এত জোরে কামড় দেয় না। আরে আম্মা রে, আমার জীবনটাই শেষ হয়ে গেছে রে আম্মা। এই চুপ কর তো, তুই কি বৌমার সঙ্গে তুই তো গাড়ি করতেছিস? তো কি করব? মাঝ রাতে ছাগল 3বার বাচ্চা মতো ভ্যা 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 এমন করলে কার কত করে সহ্য হবে? আমাকে বলো, বলো আমাকে বলো। জীবন তোমার অসুস্থ হয়ে গেছে একেবারে। নিশ্চয় তুই কিছু করেছিস, এই জন্যই কান্নাকাটি করতেছিস। আরে মা না, এই উল্টাপাল্টা এক মা বিশ্বাস করে, এগুলো কিছুই না। আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ করে মাঝরাতে ভ্যা 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 করে কান্নাকাটি শুরু করে দিছে। কার ভালো লাগে কই চিল্লাচিল্লি রাত্রেবেলা? মেজাজ খারাপ হয় না? ঘুম ভেঙে গেলে এমনি? বৌমা তুমি সত্যি করে বলো তো কি হয়েছে? কোনো অসুবিধা নাই, ও কি তোমার কিছু করছে? হ্যাঁ, বকা দিছে? আমাকে আমাকে থাপ্পড় মারছে এখানে। এই আমি তোমাকে কখন থাপ্পড় মারলাম? হ্যাঁ কেন? একটু আগে স্বপ্ন দেখলাম না, কতগুলো তুমি আমাকে থাপ্পড় দিলা, তার সাথে সাথে অনেকগুলো আবার বকাও দিছো।
ও আল্লাহ, স্বপ্নে থাপ্পড় মারছে। বৌমা বৌমা, এগুলো কিছু মনে করতে হয় না, স্বপ্ন তো স্বপ্নই। দেখছো কাণ্ড, দেখছো, স্বপ্নে থাপ্পড় মারছে আর কান্নাকাটি শুরু করেছে। তাহলে আপনারাই বলেন, ও কেন আমার স্বপ্নে এসে শুধু শুধু আমাকে এতগুলো বকা দিল, এতগুলো থাপ্পড় দিল? আমি কি বলছিলাম আমার স্বপ্নে আসতে? ভুল করছি আমি অন্যায় করে ফেলছি। তোমাদের আদরের বৌমারে স্বপ্নে গিয়ে আমি থাপড়াইছি, অনেক বড় অন্যায় হয়ে গেছে আমার। আল্লাহর রাস্তা আমাকে দাও, আমাকে জেল দাও, আমার মাইরা ফেলো, যা খুশি তাই করো। এই চুপ কর তো, অনেক বেশি বেশি করিস তুই, একদম চুপ থাক। আমি আইসক্রিম খাবো। মা, ফ্রিজে তো আইসক্রিম নেই। কিন্তু আমার তো আইসক্রিম খেতে খুব ইচ্ছা করতেছে। এই যে যাও, আমার জন্য কি আইসক্রিম নিয়ে আসো। আমি হ্যাঁ, এখানে তো আর কেউ নাই, তুমিই তো আসো। এখন হ্যাঁ, তোমার বাপের বাড়ির চাকর আমি? হ্যাঁ, তোমার জন্য এই মধ্যরাত্রে গিয়ে আমি আইসক্রিম নিয়ে আসবো? পাগল পাইছো? পাগলা কুত্তা আমার কামড়াইছে? আমার আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে। এই বাসার মধ্যে এমন একটা মানুষ নেই যে আমার আইসক্রিম চুপ, এনে চুপ দিবে। করো, চুপ করো, চুপ করো। আমার ইচ্ছা করতেছে। থামো! আরে বাবা যা না, যা, ছোট মানুষ আবদার করছে, যা। আচ্ছা ঠিক আছে, কইছে, আমি যাইতেছি, কিন্তু ওরে একদম চুপ থাকতে বলবা। এই যে আমি তো চুপই আছি। শোনো, আমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবা আর ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসবা, কিন্তু স্ট্রবেরি আইসক্রিম আনো না, আমার ওটা ভালো লাগে না। আরে শোনা গো, স্ট্রবেরিও চিনে, আবার চকলেটও চিনে। আহা, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যা তো, যা। যাইতেছি, জীবনটা আমার পাটার ভিতরে ফিসা লইছো, আর আবার আসে ফাজিল ফোন কথা কার। আমার যন্ত্রণা শেষ নাই, কপাল আমার মানজার যে আমি আইসক্রিম আনতে যেতেছি। তাড়াতাড়ি আইসো আমার জন্য আইসক্রিম নিয়ে, ঠিক আছে? চলো আমরা ঘরে যাই, থাকো বৌমা। আরে কেমনে মহিষের মতো নাক ডেকে ডেকে ঘুমাইতেছে। এইভাবে কি কেউ ঘুমায় নাকি? ছি, আমি নিজেও তো থেকে কত সুন্দর করে ঘুমাই। এই যে ওঠো, উঠো না, কতক্ষণ হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠা লাগবে, উঠো উঠো। এই সমস্যা কি? হ্যাঁ, এই পিচ্ছি, সকালবেলা ঘুমাচ্ছি, তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন? যাও এখান থেকে, আমি এখন ঘুমাবো। খবরদার তুমি আমাকে ডিস্টার্ব করবে না, যাও। চলে যাবো তাই না? কত কথা, এই বিয়ের পর থেকে কত কথা যে আমি শুনলাম, দেখলাম কত কিছু। আমি খালি ভাবি যে আমার সাথে হয়তো এমন কিছু একটা হবে, কিন্তু না, এমন কোনো কিছু হয় না। সবার বর নাকি নিজের বউদের নিয়ে বিয়ের পরে কত জায়গায় ঘুরতে যায়। কই, তুমি তো আমার কোথাও ঘুরতে নিয়ে যাও না। আচ্ছা চলো, আজকে তুমি আমার কোথাও ঘুরতে নিয়ে যাবা, কিন্তু কই নিয়ে যাবা? আচ্ছা থাক, যাও, ওরে তোমার ইচ্ছা, উঠো এবার রেডি হও। তোমার কোথায় ঘুরতে নিয়ে যাবো? হ্যাঁ, শিশু পার্কে নাকি শিশু মেলায়? এই শোনো, পিচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে না আমি ঘুরতে যেতে পারবো না। তোমার কোনো বড় কাজিন টাজিন থাকলে বলতে পারো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া যায়, তোমাকে নিয়ে ঘুরতে পারবো না। আর খবরদার, আমি এখন ঘুমাবো, তুমি যদি আমাকে ডিস্টার্ব করো, সুই সুতা দিয়ে মুখটা একদম সেলাই করে ফেলবো। যাও, ফাজিল লবণ কোথাকার। আশ্চর্য। কোত্থেকে আসছে আল্লাহ জানে। হ্যাঁ?
হ্যালো। হ্যালো আশিক, কি করবি ক? মামা আমি তোর বাসার নিচে, তাড়াতাড়ি নিচে আয় তো। ভিতরে বাড়ি কি করতেছস? না রে, আমি তোর বাসায় আর যাবো না। আঙ্কেল আন্টি এমনিতে আমার পছন্দ করে না। তুই নাকি আমার সাথে থাকি থেকে নষ্ট দিতেছস। আগে দাদা আইতেছি। শালার কখন ফোন দিছি এখনো নামে না। এই ছেলে, এই তুমি এখন বাড়ির মধ্যে এরকম উকি ঝুঁকি পারতেছো কেন চোরের মতো? না এমনি। হ্যাঁ বুঝছি, তুমি আশিকরে ফোন দিছো। আশিক আসবে, তারপর দুজন মিলে টো করে সারাদিন ঘুরে বেড়াবে, আর ওই টং ঘরে গিয়ে বসে বসে আড্ডা দিবে, মানে টঙের দোকানে বসে বসে আড্ডা দিবে। আচ্ছা, তোমাদের কোনো কাজ কাম নাই? তোমাদের বয়স হয়নি, ভবিষ্যতের চিন্তা নাই, কাজকর্ম কিছু করতে হবে না? তোমার সম্পর্কে তো প্রতিবেশীরা নানান রকম গুণকীর্তন গাইলো। তুমি নাকি সেদিন নেশা করে ড্রেনের মধ্যে পড়ে আসিলা। না মিছে কথা, আমি তো নেশা করে পড়ি নাই। আমি করছি হচ্ছে ওই যে আমার ব্লাড প্রেশারটা লোই গেছে, যার কারণে আর কি মাথা ঘুরে ড্রেনে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাথা ঘুরে পড়ে গেছিলা? হ্যাঁ, তুমি কি আমার ওই ফিডার খাওয়া শিশু ভাবছো? আমি কিছু বুঝি না। তোমার ব্লাড প্রেশার কুইমা মাথা ঘুরে পড়ে গেছিলা নাকি নেশা করে ড্রেনে পড়ছিলা, আমি সেটা খুব ভালো করে বুঝি। কি ব্যাপার, তোমরা আমার দিকে হাঁ করে তাকে আছো কেন? এই তোর এরকম শখ কবে থেকে হইলো? বাবা কিসের সঙ্গে কথা বলতেছো? এই যে মেয়েদের মতো মেকআপ নিছিস, এরকম মেকআপ নিছিস কেন? কি মেকআপ? আমি মেকআপ করব? বাবা তুমি কি যাতা বলতেছো আমাকে? আমি কি পাগল যে আমি মেয়েদের মতো মেকআপ করতে যাব? খারাপ মামা, আমি তোরে দেখাইতেছি। এই লো দেখ। আমার কি এখানে কোনো দোষ আছে নাকি? আমি তো সেই কখন থেকে তোমার বলতেছিলাম যে অনেকদিন যাবত আমি কোথাও ঘুরতে যাই না, তুমি আমার কোথাও ঘুরতে নিয়ে যাও। তুমি কি করছো? তুমি আমার না করে দিছো। আমার আর ভালো লাগতেছিল না ঘরে থাকতে থাকতে, তাই ভাবলাম তোমার একটু মেকআপ করে দিলে হয়তো বা আমার ভালো লাগবে। চুপ! একদম চুপ! ফাজিল কোথাকার! আমি কি মেয়ে মানুষ আমাকে মেকআপ করে দিছো? এই এই খবরদার, খবরদার, ওরে ধমকাবি না। আরে ও ছোট মানুষ, ও নিশ্চয়ই মজা করার জন্য তোকে এইভাবে সাজিয়েছে। তোমাদের লাইফ পেপে মাথা উঠে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে আমার। এটা কেমন ফাইজলাম? এটা কোনো কথা? এই ভিতরে আয়। মন খারাপ করে না মা, সব ঠিক হয়ে যাবে। দেখছেন আপনারা, ও আমাকে একটু ভালোবাসে না, আমার একটু ভালোবাসে না, আমাকে তো দেখতেই পায় না, আমাকে সহ্য করে না, আমার ভালো লাগে না। শোনো মা, স্বামীর আদর পেতে গেলে তার সেবা যত্ন করতে হয়। তুমি যদি ওর সব কথা শোনো, ও তোমার সঙ্গে একদমই রাগারাগি করবে না, তাই না? হ্যাঁ একদম ঠিক বলেছো তোমার মা। চলো ঘরে চলো। আর সুখ মনের মধ্যে থেকে সবকিছু চলে গেছে। কক্সবাজার যাওয়া আমার জীবন আর হবে না। ওই যে একটা পিচ্ছি বউ বিয়া কইরা জীবনটা তছনছ করে ফেলছি। আমি যদি এখন বলি কক্সবাজার যাওয়ার কথা, আমার বাবা কি বলবো জানিস? নতুন বউকে নিয়ে যা সাথে করে। কি একটা বিরক্তিকর! বিয়া করে যে কি একটা ঝামেলায় পড়ছি আমি বলার। এই যে নাও, তোমার জন্য আমি চা বানিয়ে নিয়ে আসছি। এই কমন সেন্স বলতে কিছু নাই? হ্যাঁ, ফাজিল পোলা পাই। আমি চা চাইছি, দেখতেছো না ফোনে কথা বলতেছি? যাও তাড়াতাড়ি চাটা খেয়ে নাও, নাহলে তো ঠান্ডা হয়ে যাবে। এখন চা খেতে পারবো না, যাও এখান থেকে। কত কষ্ট করে আমি তোমার জন্য এই চাটা বানিয়ে নিয়ে আসলাম, এখন যদি তুমি এই চাটা না খাও তাহলে এই চাটা আমি কি করব? তাহলে আর কি করবা? মাথায় ঢেলে দাও। ফাজিল।
মাথায় ঠাকো? আচ্ছা। এই কি হইছে? হ্যাঁ, চিল্লাতেছিস কেন? চিল্লাইতেছে কি সাদে তোমাদের আদরের পিচ্ছি বউ আমার মাথার ভিতরে গরম চালে দিছে, দেখো মা আমার শরীর জ্বলতেছে। এখানে তো আমার কোনো দোষ নাই, তুমি নিজের মুখেই তো বললা তোমার উপরে চাটা ঢাইলা দিতে, তো আমি ঢাইলা দিছি। আর মা তো বলছে আমি যদি তোমার কথা শুনি, তোমার সেবা যত্ন করি, তাহলে তুমি নাকি আমাকে ভালোবাসবা। তাই আমি তোমার কথাও শুনছি, তুমি বললা তোমার মাথার উপর চাটা ঢাইলা দিতে, আমি ঢাইলা দিছি। আর একটা কথা বলবি না তুই। এই মা পানিয়ে যাও, যাও এখান থেকে যাও বলতেছি, যাও। আসো তো, চলো। কপাল আল্লাহ, ছিল আমার কপালে। এই পিচ্ছি বউ আমার কপালে কেন দিল আল্লাহ? কোন আকল জ্ঞান কিচ্ছু নাই, থাকবো কেমনে? বয়সে কম। মামা, তোর বিয়ের ব্যাপারটা আমার ভালো লাগছে। একটা বুদ্ধিমানের মতো কাজ করছিস তুই। ওই পিচ্ছি মায়ের বিয়ে কইরা কিসের বুদ্ধিমানের মতো কাজ করলাম আমি? অবশ্যই বুদ্ধিমানের মতো কাজ। কেমনে? কেমনে? এই যে দেখ, বর্তমান সবার যা অবস্থা, মেট্রিক পাস করার আগেই মনে করো যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো প্রেম করতেছে, তারা ডেটিং এ যাইতেছে। এই যে মনে করো যখন বিয়ে করার সময় হয়ে যায়, তখন মেয়েগুলো মনে করো সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড হয়ে যায়। সেই দিক বিবেচনা করলে কিন্তু আমার তুই জিতছস। আরে কপাল, পাগলের সুখ মনে মনে। বাচ্চা মাইয়া বিয়ে করে যে যন্ত্রণায় পড়ছি, তুই যদি একবার বিয়ে করতি তাহলে বুঝতি। মামা, আসলে হয়েছে কি বুঝছস, তোর বিয়ের পরে আমারও মন চাইতে 6-7 এর মায়ে বিয়ে করি। 6-7 এর মায়ে বিয়ে কইরা নিজে লালন পালন করে বড় করবো, তারপরে লেখাপড়া শিখাবো, আদব কায়দা শিখাবো, আমার যাতে সম্মান করে। মামা, মনোযোগ দিয়ে সব শিখাবি, সব শিখানোর পরে তার আরেকটা বেটার লোকে বিয়ে দিয়ে দিবি। বেটা, স্বামী স্ত্রীর মধ্যে যদি বয়সের পার্থক্য থাকে তাহলে জীবনও সংসার করা যায় না, ওই সংসারে শান্তিও আসে না। তুই বলবি ক, ও বুঝবো কলিকাতা। তাও ভালো, ছোট মেয়েরে বিয়ে করলে ওই মেয়ে আমাকে ভয় করবে, ওকে আমি শাসন করতে পারবো, আমাকে সম্মান করবে সে। আর সম্মান, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার সম্পর্কই না থাকে তাহলে সম্মান দিয়ে বা কি করবি, ভয় দিয়ে কি করবি? আচার বানায় খাবি? তুমি তো একটা কাজ করছো, আশিকের সাথে এমন ছোট একটা মেয়ের বিয়ে দিছো যে সংসার স্বামী কিছুই বোঝে না। আরে ভাইরে, ছোট মানুষ বুঝবে কি করে? আস্তে আস্তে দিন যাক, যখন বড় হবে তখন দেখবে যে আস্তে আস্তে সবই শিখে গেছে, সবই বুঝে গেছে। শিখবে। সারাদিন টম এন্ড জেরির মতো দুজনে ঝগড়া লেগে থাকে, আর তাদের ঝগড়া মিটাতে হয় আমাদেরকে গিয়ে। সব দোষ তো তোমার ছেলের। একটা ছোট মানুষ, তার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, কেমন করে বোঝাতে হয়, সেটা তো তোমার ছেলে বোঝেই না। তুমি যাই বলো, আমার আর এসব ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না? শোনো, তুমি না সারা জীবন তোমার একটা মেয়ে হোক এটা প্রত্যাশা করছিলে। ধরো বৌমা তোমার মেয়ে, ওকে মেয়ের মতো ভাবতে শোনো, দেখবো কোনো বিরক্ত লাগবে না তোমার। এই কি বৌমা, তুমি তোমার বেডরুম রেখে এখানে কেন? আমার ঘরে একা একা থাকতে খুব ভয় লাগতেছে, আমি আজকে আপনাদের সাথে ঘুমাবো। একা একা ঘুমাতে ভয় লাগে মানে? আশিক কোথায়? আশিক ঘরে নাই? রাতে খাওয়া দাওয়া করার পর আপনারা যখন ঘুমাইতে আসলেন, তখন এসে লুকায় বাইরে চলে গেছে ঘুরতে। বাইরে গেছে মানে? ওকে কতবার বলছি যে রাত 10টার পরে তুই বাইরে যাবি না, বাড়ির বাইরে, তাও গেছে। ঠিক আছে, দাঁড়াও বৌমা, দাঁড়াও, আমার ফোন দিতেছি। কত? আবার কে ফোন দিল? বাবা। হ্যালো বাবা। হ্যাঁ, তুই কোথায়? এই তো বাবা,
ঘরের মধ্যে আছি, ঘুমাচ্ছি। বাড়িতে ঘুমাচ্ছিস মানে? মিথ্যে কথা বলার জায়গা পাস না? তুই তো বাড়িতে নাই, তুই বাইরে আড্ডা দিচ্ছিস। শোন, বাইরে যদি আড্ডা দিস তাহলে বাইরেই থাকতে হবে। এক কাজ কর না কেন, তোর যখন রাতের বেলা এতই আড্ডা দেওয়ার শখ, তাহলে তুই মহল্লার নাইট গার্ডের চাকরিটা নিয়ে নে। আমি তোকে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে বাসায় আসবি, ব্যাস, কথা শেষ। আচ্ছা ঠিক আছে বাবা, আসতেছি। আরে টেনশন করতেছিল যে কই গেছস, খাবি না, খাওয়ার জন্য রাখতেছে। বুঝি বুঝি, সবই বুঝি। পিচ্চি বউ ফোন দিছে, বাপের কথা কই চালাই দিতেছস, হ্যাঁ? ওই দেখছস, বাবা ফোন দিছে, শালা, থাক গেলাম। তুই একটা করা মাল পাইছিস রে। কি ব্যাপার? ইমার্জেন্সি হঠাৎ করে ডাকলে, কিছু হয়েছে নাকি? এ কি, নিতু এখানে? নিতুর কিছু হয়েছে? না, ওর কিছু হয়নি, ও ঘুমাচ্ছে। তাহলে তোমাদের রুমে কেন ঘুমাচ্ছে? কেন? কারণ তুই রাতের বেলা এলাকার কুকুরদের সঙ্গে এলাকা পাহারা দিচ্ছিলি, তাই। আচ্ছা, তোর কেমন আক্কেল? বৌমা একা ঘরে থাকতে পারে না, তুই জানিস না? তারপরে তারে একা ঘরে রেখে তুই বাইরে গেছিস কেন? তো আমি কি করবো শুনি? রাত জেগে জেগে তোমাদের বৌমাকে পাহারা দিব নাকি? মানে আমাকে তো বিয়ে করাও নাই, শিকল দিয়ে আমাকে বেঁধে রাখছো, পাটা বেঁধে রাখছো আমার বিয়ে করে। রাতের বেলায় আমি তোর সাথে ঝগড়া করতে চাচ্ছি না। যদি রাতের বেলা এরপরে বাইরে থাকিস তাহলে বাইরেই থাকবি, বাড়িতে আসতে পারবি না। আর আজকে থেকে রাতের বেলা তোর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বন্ধ। ও, যদি রাতের বেলা বন্ধুর সাথে আড্ডা দিই তাহলে কি হবে? যদি রাতের বেলা আড্ডা দিতে যাস তাহলে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে, বাইরেই থাকতে হবে। তোমার বাড়ি ঘর বলে এটা না যে তুমি যা খুশি তাই করবা। হ্যাঁ, আমি করব, তাতে অসুবিধা কি? কে ঠেকায় দেখি? দেখছো মা, বাবা কি বলতেছে, তুমি কিছু বলতেছো না? তুমি অন্যায়ের প্রতিবাদ করবা না? হ্যাঁ, তোদের এই বাপ বেটার ঝগড়ার মধ্যে আমি আর নেই। আর তুই বৌমাকে নিয়ে রুমে যা, আমার অনেক ঘুম পাইছে। ভালো, আমার সাথেই অন্যায় করবা, আমার সাথেই পারবা, আছি তো আমি। এই ওঠো, ওঠো। আস্তে, ঘোরাচ্ছে তো। ঢং, চলো। আমি এখানে ঘুমাবো। এখানে ঘুমাতে হবে না, ঘরে যেয়ে ঘুমায়েন, চলেন। না না, আমি এখন এত দূরে যাইতে পারবো না, আমার খুব ঘুম পাইতেছে। আমি এখানেই ঘুমাতে থাকি। আরে ঘরে চলো, ঘরে গিয়ে ঘুমাবো, চলো। এতই যখন যাওয়াটা প্রয়োজন তাহলে তুমি আমাকে কোলে করে নিয়ে যাও, শেষ কথা। আমি এসব নাকামি করতে, এই জ্বালা রে। আরে নে না। হ্যাঁ, নে। আমার কলি পাইছে, চলো। ভাবছিলাম ছোট, ওয়েট তো মা। তুমি হাসতেছো, আমার কিন্তু সত্যি এসব আর ভালো লাগতেছে। ভালো না লাগার কিছু নাই, ছোট মানুষ। আস্তে 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 দেখবে দুজনের মধ্যে ঠিক একটা মিল মহব্বত হয়ে যাবে। এখন শুয়ে পড়ো, অনেক হয়েছে। হ্যাঁ। ইয়া আল্লাহ। তোমার ছেলে আশিক তো কিছুই করছে না। কাজের মধ্যে কাজ, শুধু দিনরাত বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ানো, আড্ডা দেয়া। একটা চাকরি বাকরির জন্যও চেষ্টা করে না। ওর কি কোনো ভবিষ্যৎ চিন্তা নাই? বিয়ে থা করছে, এখন কিছু করবে তা না, শুধু আড্ডা আর আড্ডা। চাকরি যদি ভালো না লাগে তাহলে আমার সঙ্গে থেকে আমার ব্যবসাটাও তো দেখতে পারে, দেখলে তো শিখতে পারে। তুমি ওকে কিছু বলতে পারো না? আমি ওকে কি বলবো? ওকে আমাকে একটু ভয় পায়? ও যা ভয় পাওয়ার তোমাকে একটু পায়, তুমি ওকে বুঝিয়ে বলো। এ কি বৌমা, তোমার ঠোঁটে সিগারেট কেন? বাবা, আপনার কাছে কি লাইটার আছে? একটু দেন না, সিগারেট খাবো। কি ছি, তুমি সিগারেট ধরানোর জন্য তোমার শ্বশুরের কাছে লাইটার চাচ্ছ? বৌমা,
তুমি সিগারেট কোথায় পেলে? কোথায় আবার? আপনার ছেলের পকেটে। আশিক সিগারেট খাওয়া শিখছে? আশিক সিগারেট খাওয়া শুরু করেছে? খালি শুরু করা না, সে তো সকাল দুপুর বিকাল সন্ধ্যা মানে যখন ভালো লাগে সে তখনই খালি সিগারেট খায়। আর কি করে জানেন? আমাকে বলে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে, পাহারা দিতে। আমাকে তার পাহারাদার বানায় রাখছে, যেন কেউ গিয়ে না দেখে ফেলে যে সে সিগারেট খায়। আর কি বলছে জানেন? সিগারেট খেলে নাকি মাথায় যত সব টেনশন আছে সবকিছু চলে যায়। আমি ভাবতেছি 2 দিন পর যেহেতু আমার এক্সাম, আমার মাথায় এত বেশি চাপ বাবা, আমি তো আপনাকে বলেই বুঝাতে পারবো না। তাই ভাবলাম একটা সিগারেট খেয়ে ট্রাই করে দেখি, যদি আমার মাথার টেনশনগুলো চলে যায় আমার জন্য অনেক বেশি ভালো হবে। ওহ, আশিক, আশিক, এদিকে আয়। হ্যাঁ বাবা, দেখেছো? তুই কি সিগারেট খাওয়া শিখছিস? ছি বাবা, আস্তাগফিরুল্লাহ, কি যে বলো না। আমি তো সিগারেটের গন্ধ শুকতেই পারি না, নিতেই পারি না। আর সিগারেটের গন্ধ যদি আমার পেটে যায় আমার বমি চলে আসে বাবা, বুঝছো? ছুঁয়েই দেখো না, গন্ধই সহ্য করতে পারো না। তাহলে বৌমা, বৌমা তোর পকেট থেকে সিগারেট পেলো কিভাবে? আর তুই নাকি প্রতিদিন সিগারেট খাস। আজ সিগারেট খাচ্ছিস, কাল গাঁজা খাবি, পরশু মদ খাবি, তারপরে ইয়াবা খাবি, মানে নেশাগ্রস্ত হয়ে তোর জীবন ধ্বংস। সেই কারণে আমিও সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে তোর হাত খরচ বন্ধ। বাবা কি বলতেছো এগুলা? সবকিছু তো বন্ধ করে দিতেছো। মানে আমি কি আমার বাড়িতে আছি নাকি আমার শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে? আমি তো সেটাই বুঝলাম না। আরে বাবা, বন্ধুদের সাথে চলতে পারবো না, হাত খরচ বন্ধ করে দিছো। দেখো বাবা, তুমি কিন্তু এসব করতে পারো না। হ্যাঁ আমি পারি, আমি সব পারি। দূর, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এটা কি ঘর নাকি জেলখানা? থাকবো না আমি, কাউকে আমার দরকার নেই। থাকো, তোমরাই থাকো। তুমি দাঁড়িয়ে আছো কেন? সিগারেট ফেলো। মা সিগারেট তো নিয়ে গেছে। ছেলেটা বাড়ি থেকে রাগ করে চলে গেল, তুমি ওকে যেতে দিলে কেন? আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি, আমাকে চেনাতে হবে না। শোনো, বাস্তবতা আর কল্পনা এক জিনিস না। কোথায় যাবে? গেছে কোথায়? খুব বড় জোর হলে বন্ধু বান্ধবের কাছে যাক না, বন্ধু বান্ধব খাওয়া পড়ার দায়িত্ব নেবে। অত সস্তা না, পেটে যখন টান পড়বে তখন ঠিক চলে আসবে। বদমাইশ। তাড়াতাড়ি। আমার পিছিয়ে মেরে বিয়ে করে আমার জীবনটা পুরো তেজ নাশ হয়ে গেছে। আর তোর মায়ের মা, এটা কি লাইফ? হ্যাঁ, রাত্রেবেলা আইসক্রিম কিনে দিতে হইব, সকালবেলা স্কুল লয়ে যেতে হইব, স্কুল থেকে আমারই লয়ে যেতে হইব। আবার কি করে জানো? প্রায় 2-3টার সময় কামায় আমার প্রস্রাব করতে লয়ে যেতে হইব, আমি নাহলে পিছনে ইস্যু করে দেবো। আরে কি আমি কামলা কাটবো নাকি? আমি বিয়ে করছি না? আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে গা। আরে অলরেডি কি জানোস তুই? আমার বন্ধু বান্ধব বলে চলতে পারবো না, আমার খরচার টাকা দিব না। আর কি পাইছে? সমস্যাটা কি? বিয়ে করেছি কি লাগে আমার ছেলে? কি আর করার মা, পিচ্ছে মেরে যত বিয়ে করছো অত্যাচার তো সহ্য করতে হবে। বউ? কি আর বউ? আর বউ বউ করতেছে, এখন তুই বাসরটাই হলো না বউ। কি করলাম মা? বিয়ে করে তাহলে এতদিন কিছু করতেই পারো না। এতদিন বিয়ে করে তাহলে তোর কি লাভ হইলো? হইব কেমনে? হয়তো পিচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক কি বুঝে? ও না বুঝলো তুই তো বুঝিস। তো কি হয়েছে? আমি বুঝে কি ফেলাইতে পারবো? হ্যাঁ, আমি কি পিচ্ছি লোকের জোর জবরদস্তি করবো? মানুষ তো আমাদের দর্শক কইব বেটা। বারবার পিচ্ছি পিচ্ছি কথা বলছিস কেন? আগের যুগে তো মেয়েদের 13-14 বয়সে বিয়ে হয়েছে, 15 বছরে মা হয়ে যেত গা।
স্বামী স্ত্রীর মধ্যে যদি কিছু নাই হয় তাহলে মা হইব কেমনে? ওর তুই হয়েছিস ওর জামাই, তোর ওর উপরে অধিকার আছে। তুই আজকে বাড়িতে যাইয়া তোর অধিকার বুঝে লবি। কিন্তু 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 আবার কি? তুই পুরুষ মানুষ না, তোর চাহিদা আছে না? ওইটাই হচ্ছে তোর বউ, হালাল বউ। তুই বাড়িতে যে আজকেই তোর অধিকার বুঝে লবি, বুঝছস? যা ভাই যা। মামা, তাহলে তুই কইতাছস আমার কাছে যাবো? অবশ্যই, তুই অনেক সহ্য করছ, আর না, তুই আজকে বাইরে যেয়ে তোর অধিকারটা বুঝলাম, বুঝছস? ঠিক আছে, তুই যখন কইতাছস আমি তাই করব। যাওয়ার আগে প্যাকটা মাইরা দা। লা। থাকবে না আরেকটা। Okay, bro. Once again. Hey, bro, please. লিখো তোমার চরণ মন্দিরে ভালোবেসে সুখী। সরি, আমি জানি সবসময় আমার জন্য বাবা বাবার কাছে তোমার খালি বকা খাওয়া লাগে, তাই না? তুমি মনে হয় এর জন্য আমার উপর একটু রাগ করে আছো, কিন্তু তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি কখনো ইচ্ছা করে এরকম কাজগুলো করি না। জানি না আমি কেন এগুলো করে ফেলি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রাগ করে থেকো না। বস, আমাদের তো বিয়ে হয়েছে, আমরা তো বর বউ, তাই না? হ্যাঁ। বউয়ের দায়িত্ব কি জানো? বরকে আদর করা। তুমি কি কখনো আমাকে আদর করছো বলো? না, কিন্তু এখন করে দিচ্ছি, এই যে। হ্যাঁ, এই আদর সেই আদর না। আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই, তুই এত বড় সাহস তুই আমাকে হাত তুললি? আমার হাত ছাড়ো। ছাড়বো না। ছাড়ো। অনেক সহ্য করছি, আর নিতে পারতেছি না আমি। হ্যালো, আপনি এই মুহূর্তে আমার বাসায় আসবেন। কি হয়েছে সেটা জানতে হবে না, আসলেই বুঝতে পারবেন। জি। বাবা, কিরে মা, তুই কেমন আছিস মা? আমি তো খুব ভালো আছি। তোমার কি এতদিন পর আমার কথা মনে পড়লো? না রে মা, তোর কথা আমার সব সময় মনে পড়ে মা। তাহলে তুমি কেন আমার সাথে দেখা করতে আসো না? শোন মা, মেয়ের শ্বশুর বাড়িতে সবসময় আসতে নেই রে মা। মেয়ের শ্বশুর বাড়িতে না আসলে এই বন্ধুর বাড়িতে তো আসতে পারিস নাকি? ও আচ্ছা, আপনি এসেছেন, যান আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়ি চলে যান। এই, এটা কোন ধরনের ব্যবহার? দেখো মা, এইসবের মধ্যে তুমি কোনো কথা বলো না প্লিজ। বাবা, কি হয়েছে? নিতু কি কোনো দোষ করেছে বাবা? দোষ? ওকে বিয়ে করে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আমার জীবনে কোনো সুখ শান্তি পাচ্ছি না। আমার বাবার কথা না হয় বাদ দিন না, কিন্তু আপনি আপনি কিভাবে পারলেন আপনার ছোট মেয়েটাকে বিয়ে দিতে আমার সাথে? আপনার মাথায় কি কিছু নেই? শুনুন, আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, আপনার মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আমি ওকে ডিভোর্স দিব। বেয়াদব, ডিভোর্স দিবি? বেটা কি একটা ছেলে খেলা পেয়েছিস? তোর কাছে ফাজলামি মনে হয়? না, আমার কাছে কোনো ফাজলামি মনে হয় না, ফাজলামি তোমার কাছে মনে হচ্ছে। কি করছো তুমি? হ্যাঁ, একটা ছোট মেয়েকে আমাকে বিয়ে করে দিছো। তুমি বুঝতে পারতেছো এলাকার মানুষ জানলে কি হবে? বাল্য বিবাহে আমার সাথে তোমাদেরও থানায় নিয়ে যাবে।
আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না, একে আমি আজকে ডিভোর্স দিব। বাবা, এই কাজ তুমি করো না বাবা, তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা। নষ্ট কথা বলছেন? এত অল্প বয়সে বিয়ে দিয়ে আপনি আপনার মেয়ের জীবনটাই নষ্ট করে ফেলেছেন, সাথে আমার জীবনটাও শেষ হয়ে গেছে। বাবা, নিতুর বিয়ে আমি বাধ্য হয়ে দিয়েছি বাবা। বাধ্য হয়ে দিয়েছেন মানে? তাহলে শোনো। আরে জামাল, তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না, তা আছিস কেমন? না রে, খুব একটা ভালো নেই। কি ব্যাপার, মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। নিতুকে ওর মামার বাড়ি রাখতে গিয়েছিলাম, ওর মামি বলল ওকে আর রাখতে পারবে না রে। কেন, ওকে ওর মামার বাড়িতে রাখতে গিয়েছিলি কেন? তোরা কি ঢাকার বাইরে যাচ্ছিস? না, ঢাকার বাইরে যাচ্ছি না। তাহলে আচ্ছা শোন, যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এক কাজ কর, নিতু মামুনিকে আমার বাড়িতে কিছুদিনের জন্য রাখ। তুই আর ওকে কতদিন তোর বাসায় রাখবি? ওর একটা স্থায়ী জায়গা দরকার, যেখানে আমার মেয়েটা নিরাপদে থাকতে পারে। কেন, তোর মেয়ে তোর বাড়িতে নিরাপদ না? না, নিরাপদ না। জানিস, দেখ ওর সৎমা ওকে মেরে কি করেছে। হায় হায়, শুধু হাতে না, শরীরের বিভিন্ন জায়গায় ওকে মেরে ক্ষত করে ফেলেছে। বলিস কি? তোর নিজের বউ, ওর মা এই বাচ্চা মেয়েরে এইভাবে নির্যাতন করে? হ্যাঁ, নিতুর মা মারা যাবার পর আমি ভেবেছিলাম, আমি তো সারাক্ষণ অফিসে থাকি, ওকে দেখাশোনা করার জন্য একজন মানুষ দরকার। তাই ভাবলাম আমি একটা বিয়ে করি। কিন্তু নিতুর মা ওকে দেখবে কি, ওর উপর সারাক্ষণ অত্যাচার করে। আমি যখন বাসায় না থাকি ওকে দিয়ে বাসার সব কাজ করায়। জানিস, আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি, ওর কখন কি হয় সেই চিন্তায়। তাই চিন্তা করলাম নিতুকে ওর মামার বাসায় দিয়ে আসি, কিন্তু ওর মামি ওকে রাখতে চাইল না। নিতুকে দেখার মতো তো আর কেউ নেই, তাই এখন বাড়িতে রাখারও সাহস পাচ্ছি না। ওর সৎমা ওর সাথে কখন কি আচরণ করে সেই ভয়টা আমার সারাক্ষণ কাজ করে। তাই এখন ভাবছি ওকে এতিমখানায় রেখে আসি, আর বাসা থেকে এতিমখানাতে ওই ভালো থাকবে। না না বাবা, প্লিজ তুমি আমাকে এতিমখানা দিয়ে এসো না, আমার ওইখানে একটু ভালো লাগবে না। প্লিজ বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো না, আমি যাবো না। কিন্তু মা, তুই যদি বাসায় থাকিস তাহলে তো তোর সৎমা তোকে আরো বেশি অত্যাচার করবে রে মা। না না, এতিমখানায় থাকার দরকার নাই। আমি থাকতে তোর মেয়ে এতিমখানায় থাকবে কেন? দরকার হলে আমি আমার ছেলের সাথে নিতুর বিয়ে দিয়ে আমার বাড়িতে বউ হিসাবে রাখবো। তুই এগুলি কি বলছিস? আমার নিতুর তো মাত্র 13 বছর বয়স। তাতে সমস্যা কি? শোন, আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে তখন আমার মায়ের বয়স ছিল 13 বছর। নিতুমাকে আমার ছেলের সঙ্গে শুধু বিয়ে দিয়ে বৌমা না, আমার মেয়ের মতো করে রাখবে। এখন যদি বাবা ওকে আমি বাড়ি নিয়ে যাই তাহলে ওর সৎমা ওর জীবনটা জাহান্নাম বানিয়ে ছাড়বে। বাবা, বাবা তুমি এই বাড়িতে নিতুকে থাকতে দাও বাবা। আসলে আমার যে নতুন মা ছিল সে আমাকে একদমই সহ্য করতে পারে না, সে আমাকে একটু পছন্দ করে না। সবসময় শুধু আমাকে বকাঝকা করে, মারধর করে, এবং সে আমাকে ঠিক মতো খেতেও দেয় না। বাড়ির যত কাজকর্ম আছে, যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে করায়, নিজে একটা কাজও করে না। এমনকি আমি এই কথাটাও বলতে পারবো না যে আমার সেই নতুন মা কখনো আমার সাথে হাসি দিয়ে একটা কথা পর্যন্ত বলেছে। আমার এই সব কিছুতে খুব কষ্ট হয়। আমি যদি এখন সেই বাড়িতে যাই তাহলে আমি জানি আমার যে নতুন মা সে আমাকে আবার অত্যাচার করা শুরু করবে, আবার মারধর করবে, ভালো করে খেতে দিবে না, অত্যাচার করবে। আমার আর ভালো লাগবে না, আমি এখানে থাকতে পারবো না।
প্লিজ তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমি এখানে থাকতে চাই। আজকে থেকে তুমি যা বলবো আমি সব কথা শুনবো তোমার। তোমার একটা কথার অভাব ধরবো না, আর দুষ্টামি করবো না, আর তোমার নামে বাবা মার কাছে বিচারও দিব না। তারপর তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না প্লিজ। বাবা, এসব কথা তুমি আমাকে আগে জানাওনি কেন? আর নিতুকে তো তুমি এই বাড়িতে এমনি আনতে পারতে বিয়ে ছাড়া। শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, নিতু এই বাড়িতেই থাকবে। আর নিতুর বয়স 18 হওয়ার আগ অব্দি আমরা দুজন আলাদা থাকবো। ধন্যবাদ বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি। বন্ধু, তাহলে আমি আজকে আসি রে বন্ধু। মা, তাহলে আমি যাই। ঠিক আছে, আবার আসবে কিন্তু। অবশ্যই আসবো মা, ভালো থাকিস মা। নিতু শোনো, আজকে থেকে তুমি মায়ের সাথে ঘুমাবে আর আমি বাবার সাথে, ঠিক আছে? আমি তখন থেকে লক্ষ্য করছি তোর কথাগুলো কেমন যেন জড়িয়ে যাচ্ছে। এই সত্যি করে বলতো, তুই কি নেশা করেছিস? কই মা, না তো। খবরদার মিথ্যে বলবি না, আমিও বুঝতে পারতেছি তুই নিশ্চয়ই মন্টুর সাথে গিয়ে নেশা করছিস। না বাবা, আসলে হয়েছে কি, ওই যে তোমাদের উপরে রাগ করে একটু খেয়েছি, গলাটা ভেঙে গেছে। একটু খেয়েছিস? বেয়াদব তো। খবরদার, আমার বাবাকে কেউ মারবেন না।